শুভ বিকেল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা দুজন খুব ভালো আছি। এই যে বুকুকে বসিয়ে দিয়েছি টিফিন দিয়ে, কিছু মুড়ি আর নিমকি এসব দিয়ে বসিয়ে দিয়েছি। ও বিকেলবেলা প্রতিদিনই কিছু না কিছু খায়, তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি মুড়ি বা ফল এসব কিছু রাখার, যাতে ওর খাবারটা ঠিকঠাক মতো হয়। আর খিদা লাগলে না, তখন মানে যাই করো না কেন, ও সব কিছুতেই তোমাকে বিরক্ত করবে। আর ঘুম পেলে এই দুটো জিনিস হয়েই থাকে। তো আমরা মন খারাপ হলেও না এখানে এসে বসি। এছাড়া বিকালে যদি বাইরে না যাওয়া হয় তো এখানেই বসি, এই জানালার পাশে। আর এখান থেকে পুরো জায়গাটাই দেখা যায়, মানে ব্রিজটাই পুরো দেখা যায়। এবং বাইরের লোকজন, মানে দেখায় খুব মন খারাপ থাকলে না এখানে বসলে মনে হবে যে, যখন বাইরের লোকজনগুলো দেখবে তখন মনে হবে যে সবাই কত ব্যস্ত নিজের জীবনে, আর আমি এখানে মন খারাপ করে বসে আছি। তো আমার তো বাইরে চলাফেরা করা উচিত, তাহলে আমার মনটা তো ভালো হয়ে যেতে পারে। কত লোক যাচ্ছে যে যার মতো, কারোর কি এরকম অবস্থা আছে? না, তো আমি যেন একটু বেশি মন খারাপ করে আছি নয় কি, সাথে সাথে মাইন্ড আস্তে আস্তে না চেঞ্জ হতে থাকে। তো এই যে ও বসে বসে একা একা খাবার খাচ্ছে, ওকে আমি একটু ছোটো থেকেই শিখিয়েছি। নষ্ট করে, ছড়ায়, কিন্তু তারপরেও খেতে শিখে গেছে। আমাকে খাইয়ে দিতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। তো ইনি খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি হচ্ছে, তুমি কি আমার ফটো তুলছো না ভিডিও করছো? কিন্তু যাই হোক, পুকুকে আজকে জামা পরানো হয়নি, কারণ পুকুর গরম লাগে, খুব ঘেমে যায় অতিরিক্ত, কেন জানি না। এটা প্রবলেম কি ব্যাপার বুঝতেই পারি না আমি। তো ডাক্তার বলেছে নর্মাল ব্যাপার, এটা কোনো ফ্যাক্টর নয়। সিজারের বাচ্চারা প্রতিনিয়ত এরকমই হয়ে থাকে, অতিরিক্ত গরমেও সহ্য করতে পারে না এরা, আবার একটুখানি ঠান্ডা পড়লেও সেই ঠান্ডাতেও প্রোটেক্ট না করলে সহ্য করতে পারে না। দেখো পায়ে ঘা হয়েছিল, তো সেগুলো আস্তে আস্তে সেরে গেছে। সেই বামুনাটি ঘা বলে না, সেই সব হয়েছিল। তো সেটা খুব বাজে হয়ে গেছিলো, সেই বড় বড় মানে সেই পক্সের মতো হয়ে গেছিলো। তো এখন আপাতত অনেকটা বেটার আছে। তো ও খাবার খাচ্ছে। আর আমার মন খারাপের কথাগুলো হলো যে, একা একা জীবনটা এমনই হয়ে গেছে না যে কাউকে বিশ্বাস করতে পারি। একটা সময় আমি না সবার সাথে মিশতাম, সবার সাথে ভাবতাম সবাই মনে হয় ভালো, মানে কেউ মিষ্টি করে কথা বললেই ভাবতাম যে এ মনে হয় আমার জীবনে খুব ভালো। তো মিষ্টি করে বেশ কিছুদিন কথা বলার পরে দেখলাম যে না, এ আমার জন্য ঠিক নয়, কিছু না বাঁশ দিয়ে চলে যায়। তো এইভাবে বন্ধুত্বের সংখ্যা কমেছে, জীবনে আত্মীয় পরিজনের সংখ্যাও কমেছে ঠিক একই রকমভাবে। কী করবো বলো? এ দেখো আমাদের ব্রিজটার মধ্যে দেখাই কত লোক যাচ্ছে। এখানে একটা স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে। এই যে বিকেলের পড়ন্ত রোদ আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে সেটা তোমরা বলো। তো যাই হোক, এইরকম আর কি, মন খারাপ, একাকিত্ব। এখন একাকিত্ব অনেকটাই পূরণ করে দিয়েছে মেয়ে, কারণ ও অনেকটা চেষ্টা করে মন ভালো করার। আমি যদি কাঁদি না, খুব কান্না করছি হয়তো, বা মানে অশান্তি তো হয়ই, কারণ সেটা তোমাদের আগেই বলেছি। তো সেহেতু মেয়ে, আমি যখন খুব কান্না করি তখন মেয়ে নিজে এসেই চোখের জল মুছে দেয়, আমার কোলে বসে আমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে। এরকম একটা মানে অলরেডি প্রেগনেন্সি থেকে না, আমার প্রেগনেন্সিটা খুব একটা সুখের ছিল না। আমি অনেক কেঁদেছি প্রেগনেন্সিতে, কেঁদে কেঁদে অনেক চিন্তা ভাবনা ছিল, যেগুলোর পরে আমি বাচ্চাটাকে সুস্থ জন্ম দিতে পেরেছি। এটা ভগবানের অশেষ দয়া। তো কোনো সমস্যাই হয়নি, যে বলে না যে বাচ্চার জন্ডিস বা নানা কিছু, আমি এত কিছুই হ্যাপাপো হয়নি। আর আমি খুব সুন্দরভাবে ওকে জন্ম দিয়েছি। হয়তো সিজারে দিয়েছি, আমার খুব ভয় ছিল আমি নর্মালি যে দিতে পারবো না। তো এই দেখো খেলা করছে, ওর সাথে আমার মন খারাপটা না অনেকটা বন্ধুত্বের মতো হয়ে গেছে। আর এই জানালাটা, এইটা আমাদের অনেক স্মৃতি বহন করে। আমরা দুজন কিছু হলে এখানে এসে চুপচাপ বসে থাকি, দুজনে খেলা করি, ঠিক দিনটা এমনি কেটে যায়। আর মনেই হয় না যে সত্যি কিছু ছিল বা মন খারাপ। তারপরে এখান থেকে মনটা একটু ভালো হলে আবার নিজের কাজে লেগে যাই, কারণ পুকুর অনেক কাজ থাকে। সেই পুকু অকাজ করে আর আমি কাজগুলো গুছাই, কারণ আমার মেয়ে এটাই কাজ, সব সময় কিভাবে আমাকে প্রত্যেক কাজে ব্যস্ত রাখতে হবে, এটা ছাড়াও কিচ্ছু বোঝে না এখন।